জয়গুরু প্রণাম। আজ 180তম পর্বে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবনের দিব্য কথা আপনাদেরকে শোনাব। প্রশ্ন: পূর্ণ অবতারের প্রতি অনুরক্ত হলেই বা কি? দেখতে পাওয়া যায় একজন পূর্ণ অবতার এলেন, তিনি আবার আসবেন তাও বলে গেলেন, আবার এলেনও, কিন্তু পূর্ববর্তীর অনুসরণকারীরা আর পরবর্তীকে ধরতে পারলে না। এমনি করেই বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বৈষ্ণব কত দলের সৃষ্টি হলো। আবার হয়তো পূর্ণ অবতার আসছেন, অথচ তারা দলাদলি নিয়েই ব্যস্ত। শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা সেই তথাগতের দ্বারা মুখ্য বা প্রত্যক্ষভাবে অনুগ্রাহিত, তারা কিন্তু কখনোই কোনো রকমে অপরের নিন্দা বাদ গেয়ে কিংবা কদর্থ করে কোনো রকমের দলের সৃষ্টি করেননি। তা করবেন কি করে? তারা তো কেউই ফাঁকিবাজি বা আত্মপ্রতিষ্ঠা নিয়ে মাথা ঘামাননি। আর যাদের আকুল বুক ফাটা অনুরক্তি কেবল তাকে নিয়েই তৎস্বার্থ সংবর্ধনায় ব্যাপৃত ছিল, সে হারা হয়ে তার কাছে তার এই বেঁচে থাকা দুনিয়াটা যে কেমনতর তা ওই ভুক্তভোগী মজ্জায় মজ্জায় টের পায়। ওসব অন্দি সন্ধি তার বা তাদের মনেই ধরে না। দেখুন না, নারদ কেমনতর ছিলেন, উদ্ধব অক্রূর কেমনতর ছিলেন। অর্জুন কি কোনো প্রকার দল সৃষ্টি করে গিয়েছেন? হনুমান, আনন্দ, মেরি ম্যাকডেলিন, সাধুজন, সুমহান আলী, ওমর, এরা কি কেউ ওরকম কিছু নিয়ে মাথা ঘামিয়েছেন? না তার বাণীকে ম্যাচ কোফেরে ফেলে আত্মপ্রতিষ্ঠার ইন্ধন করে নিয়েছেন? ওসব কাণ্ড করে ওই সব জিভ ফাড়া দলেরা। তারাই আত্মস্বার্থ প্রতিষ্ঠার খাতিরে নানা রকম অর্থ ফর্ত করে তার বাণীগুলিকে অমন্তর ইন্ধন করে নিয়ে তার কদর্থকে দুনিয়ায় ছিটিয়ে একটা মস্ত বড় উস্তাদ হয়ে তারই তকমা নিয়ে মানুষের কাছে প্রতিপত্তি খাটায়। ভাবে যে এই করলেই বুঝি এই দলের কিস্তি মাত হয়ে যাবে, এই রকম আর কি। ইতস্তত বিক্ষিপ্ত বিভ্রান্ত শয়তান সংজ্ঞা পেয়ে হামাগুড়ি দিয়ে মন্থর চরণে তাদের পিছু নেয়। শেষে হয়তো দেখা যায় ওই সম্প্রদায়ের রাজাই হচ্ছে হয়তো একটা নিরেট শয়তানের প্রতীক। কিন্তু যেখানেই হোক বা যে কোনো দলের ভেতরেই হোক, যদি বাস্তবিকই ধর্মের অভ্যুত্থান হয়, সেখানে নির্ঘাতভাবে দেখাই যাবে সে প্রত্যেককে সমানভাবে পরিপূরণ করছেই। দল তার ক্রমশ বেষ্টনী হারা হয়ে দিগন্তের মতো কেবল আরও 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 হয়ে চলেছে। এই তো হলো আসলে যা ব্যাপার। তাই তিনি যখন আবার আসেন, তখন প্রথমেই দেখা যায় যারা দল বিরাগী বা বিভক্ত, নগণ্য, আর্ত, জীবন বৃদ্ধির ক্ষুধায় আতিপাতি অনুসন্ধিৎসু ইত্যাদি তাকে গ্রহণ করে। আর তারাই আপ্রাণ আবেগে প্রত্যেকটি পরিপার্শ্বিকের ভেতর সেবা, সহানুভূতি ও সাহচর্যের ভেতর দিয়ে তাকে চালিয়ে দিতে থাকে। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।